হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হরর ফিকশন। প্যারানর্মাল জগতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি এপিসোড, আরও একটি ভিডিও হরর ফিকশনে। আর আজ আমি শেয়ার করব ইংল্যান্ডের ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড একটি স্পট বা হন্টেড একটি বাসা, বোরলি রেক্টরি। আমার ভয়েসে আমি শেয়ার করব কি ছিল এই বোরলি রেক্টরি পাস্ট হিস্ট্রিতে, কেনই বা এই বোরলি রেক্টরি বাড়িটি এতটাই অভিশপ্ত এবং ভয়ঙ্কর। যদিও এই বাসাটির অস্তিত্ব কিন্তু আজ নেই, তবুও কিন্তু এই জায়গাটা একটা হন্টেড স্পট। এখনো মানুষ সেখানে গেলে ভয় পায়। সো লেটস ডাইভ ইনটু ইট। চলুন শুনে আসি কি হয়েছিল এখানে। কণ্ঠে থাকছি আমি নিজেই। শুরু করছি ব্যাক হিস্ট্রি। আজ থেকে কয়েকশো বছর আগে ইংল্যান্ডের যে জায়গাটিতে এই বাড়িটি দাঁড়িয়েছিল, সেখানে ছিল একটি পবিত্র মঠ। কিন্তু সেই পবিত্রতার আড়ালে লুকিয়ে ছিল এক নিষিদ্ধ প্রেমের গল্প। এক সন্ন্যাসী আর এক সুন্দর সন্ন্যাসিনী প্রেমে পড়েছিল একে অন্যের। তারা চেয়েছিল এই আধ্যাত্মিকতার জগৎ পেরিয়ে পালিয়ে যেতে, নতুন করে জীবন সূচনা করতে। কিন্তু সমাজ আর ধর্মযাজকরা তা হতে দেয়নি। মাঝ রাস্তায় তাদেরকে ধরে ফেলে এবং তাদেরকে হত্যা করে। সন্ন্যাসীকে সেখানে ইনস্ট্যান্ট ফাঁসিতে ঝোলানো হয়, আর সন্ন্যাসিনী তার অবস্থা ছিল আরো ভয়াবহ এবং বিভৎস। তাকে মঠের এক অন্ধকারে পাথরের দেয়ালের ভেতরে জ্যান্ত দাঁড় করে ইটের পর ইট গেথে তাকে সিলবন্ধ করে ফেলা হয়। তৃষ্ণায় অক্সিজেনের অভাবে দেয়ালের ওপারে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সেই সন্ন্যাসিনী। সেদিন থেকে এই জায়গাটি ছিল অভিশপ্ত। চলে আসি একটু সামনে, সাল 1863। সেই মঠের ধ্বংসাবশেষের উপরে একটি বিশাল অট্টালিকা বানানো হয়, যেটা হচ্ছে এখন এই যে বোরলি রেক্টরি। তখনই যেন এই অট্টালিকাটি নির্মাণ করার পরেই যেন নরকের দরজাটা খুলে যায় চিরতরে। এবার সাল 1930। যখন ফয়েস্টার পরিবার এখানে থাকতে এলো, তারা জানতো না যে তারা আসলে একটা জ্যান্ত সমাধির উপর বসবাস শুরু করেছে। শুরু হলো আসল তাণ্ডব। মাঝরাতে মরিয়ান ফয়েস্টার, ওই বাসার কর্তি আর কি, সে অনুভব করতেন দেয়ালের ওপার থেকে কেউ নখ দিয়ে আঁচড়াচ্ছে, যেন কেউ ওখান থেকে মানে দেয়ালের ওপাশ থেকে বেরিয়ে আসতে চেয়েছে বা যাচ্ছে। তারপর একদিন ডাইনিং রুমে হঠাৎই দেয়ালে একা একা ফুটে উঠল রক্ত হিম করা একটি মেসেজ: মারিয়ান, হেল্প মি, গেট মি আউট। মারিয়ান, আমাকে বাঁচাও, আমাকে বের করো এখান থেকে, মুক্ত করো আমায়। সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো, পেন্সিল দিয়ে লেখা সেই লেখাগুলো কারো হাতের লেখা ছিল না। মনে হচ্ছিল যেন দেয়ালের ভেতর থেকে কেউ নিজের আঙ্গুল দিয়ে পাথরে আঁচড় কেটে কেটে এগুলো লিখেছে এবং কথা বলার চেষ্টা করছে। রাতের বেলায় বাড়ির করিডোরে দেখা যেত এক মস্তকহীন সন্ন্যাসীকে, যে তার প্রেমিকার খোঁজে আজও হাহাকার করে ফিরছে। সাল 1939। এক রহস্যময় আগুনে বাড়িটি যখন দাউ দাউ করে পড়ছিল, প্রত্যক্ষদর্শীরা অবাক হয়ে দেখলো জানালার ওপারে আগুনের শিখার মাঝখানে এক মহিলা শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, যেন সে মুক্তি পেয়েছে। কিন্তু না, কয়েক বছর পর যখন মাটি খুঁড়ে সে সন্ন্যাসিনীর মাথার খুলি এবং হাড় উদ্ধার করা হলো, তখন দেখা গেল তার চোয়ালের বিভৎস ভাঙা অংশ। মানে এক কথায় তার চোয়াল ভাঙা ছিল। মূলত এখানে হয়তোবা সন্ন্যাসিনীকে জ্যান্ত পুঁতে ফেলার আগে তাকে আঘাত করা হয়েছিল বা তাকে টর্চার করা হয়েছিল। সে হাড়গুলো সরিয়ে নেওয়ার পর থেকে আজও সেখানে মানুষ গেলে তাদের শরীরে কাটা দেয়। নির্জন দুপুরে আজও সেখান থেকে হেঁটে গেলে মানুষ এক ছায়ামূর্তিকে দেখতে পায় যে অঝরে কাঁদে। হয়তো কিছু প্রেমের মৃত্যুর পরেও কিছু প্রেমের গল্প বা ভালোবাসা শেষ হয় না, আর কিছু চিৎকার দেয়াল ফোরে বেরিয়ে আসতে চায় শতাব্দীর পর শতাব্দী ধরে। তো এখানে মূলত এই প্লেসটি হন্টেড হয়ে যাওয়ার মূল যে রিজন, সেটা হচ্ছে সেখানে আসলে একজন সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীকে এক্সিকিউট করা হয় তাদেরকে। মূলত ওই সময় একটা নিয়ম ছিল, যদি কেউ ধর্মের বিরুদ্ধে যায় বা সন্ন্যাসীরা যদি কখনো কোনো প্রেম বা ভালোবাসায় লিপ্ত হয়, তাদেরকে আসলে উইচ অক্ষা দিয়ে তাদেরকে হত্যা করা হতো ঈশ্বরের নামে। মূলত সেইখান থেকে তাদেরকে হত্যা করার পর থেকে মূলত প্লেসটা প্লেসটা আসলে হন্টেড হয়ে যায়। এর উপরে আসলে বাড়ি করা হয় ওর উপরে। আবার সেই বাড়িটাও কিন্তু পরবর্তীতে এক অজানা আগুনে, রহস্যময় এক আগুনে পুড়ে কিন্তু বাসাটা ধ্বংস হয়ে যায়। কিন্তু এখনো প্লেসটা কিন্তু খুবই হন্টেড। এখনো অনেকেই অনেক কিছু সেখানে ফিল করে, অনেক কিছু সেখানে দেখে, বিশেষ করে ছায়া মূর্তি। আর এটাই ছিল বোরলি রেক্টরি পাস্ট হিস্ট্রি এবং এই অভিশপ্ত বাড়ির ঘটনা।